হাই হাই, রুটির মধ্যে সোনার চেন। আমার মনে হয় কি যারা রুটি বানায় তাকে গলার মধ্যে থেকে পড়ছে সোনার চেনটা। যাই হোক, আমি কাউরে বলবো না এই কথাটা, আমি রাইখা দিই। আম্মা, কি খাইবেন আজকে? আপনি যা যা পছন্দ করেন তাই রান্না করবো। বলেন মা, কি রান্না করবো? বৌমা, আমার জন্য কোনো কিছু স্পেশাল রান্নার দরকার নাই। তোমরা যা পছন্দ করো তাই রান্না করো, ওইটাই আমি খামুনি। মা, ওইটা বললে চলবো না। আপনি বলেন কি খাইবেন। বৌমা, তোমাকে যা ভালো লাগে তাই রান্না করো, খালি আমার লেগে একটু সবজি রান্না করো। আচ্ছা ঠিক আছে মা। আম্মা, আপনি তো অনেকক্ষণ ধরে বসে বসে বই পড়তেছেন, আপনার পা দুটা ব্যথা হতেছে, দেন টিপ্পা দিন। হ বৌমা, তুমি ঠিকই কইছো। আসলে আমার পা দুটো একটু ব্যথা করতেছে। না। আম্মা, আপনি কষ্ট করে বইটা কে লেগা পড়তেছেন? আপনি শোন, আমি আপনার মাথায় হাতে দিই আর বইটা পড়া শুনাই। না বৌমা, তোমার এইখানে লাগবো না মা। তুমি বড় বউর কাছে যাও, আর কাজের কোনো সহযোগিতা লাগলে তুমি আর একটু সহযোগিতা করো। আচ্ছা ঠিক আছে আম্মা। খালাম্মা, আপনি মন খারাপ করে বসে রয়েছেন। আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তা করতেছেন? হরে বাবা, তুই তো ছোটবেলা থেকে আমাদের এই সংসারে আসোস, এখানে কাজ করস। তুই তো সবই জানোস, আমার তিনটা ছেলে, তিনোটা ছেলে বিদেশ থাকে। তিনটা বউ, বউ তিনজনই আমার অনেক আদর করে। কেউ চেয়ে কেউ কম আদর করে না, সবাই আমার একই রকম আদর করে। আমি যে হজে যাবো, কারে যে সংসারের দায়িত্বটা দিয়ে যাবো, আমি এটাই বুঝতে পারতাছি না। খালাম্মা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার একটা কথা কইতে পারি। কি কথা বল। খালাম্মা, আপনার তিন বউয়ের মধ্যে কি ভালো আর মন্দ এটা বাইর করে লেগে আপনার একটা বুদ্ধি দেব। কি বুদ্ধি? খালাম্মা, আমি কালকে সকালে নাস্তা বানাবো না, বাইরের থেকে রুটি কিনে নিয়ে আমু। আপনি আমার কিছু স্বর্ণের জিনিস দিবেন, আমি ওই রুটির ভিতরে ঢুকাই রাখুন। সে রুটি আমি তিন ভাবে খাইতে দেবো। স্বর্ণ পায় যেভাবে আপনারা ফেরত দিব, সেই ওই সংসারের যোগ্য, আপনি তারই এই সংসারের দায়িত্ব দিবেন। বুদ্ধিটা তো ঠিকই দিছস, কালকে সকালে তুই তোর বুদ্ধি মতো কাজ কর না। আচ্ছা ঠিক আছে খালাম্মা। বড় ভাবি, মেজো ভাবি, ছোট ভাবি, আপনারা নাস্তা করতে আসেন, আপনাদের নাস্তা রেডি। কিরে সোহাগ, আজকে নাস্তা বানাস নাই? নাস্তা নেব না, কামচুরামি করস। বন্ডুটি আনছুস কেন? ছোট ভাবি, খালাম্মা আজকে বাসায় নাস্তা বানাতে নিষেধ করছে। খালাম্মা নাকি বনরুটি খেতে মন চাইছে, এদিকে সবাই লেগে বনরুটি আনতে কইছে। তিশা, একদিনে তো চল খায়া লই। আচ্ছা ভাবি ঠিক আছে, আপনারা তাহলে নাস্তা করেন, আমি খালাম্মার রুমে লয়ে যাই। বড় চলো নাস্তা করে নি। গলা ঠেকে গেছে, পানিটা পর্যন্ত দেয় নাই। হাই হাই, রুটির মধ্যে স্বর্ণের চেন। ভালো হয়েছে কেউ দেখেনি, কেউ দেখার আগেই আমি চেনটা নিয়ে নিই। তুই খা, আমার গলায় ঠেকে গেছে, আমি পানি খাই।
হাই হাই, রুটির মধ্যে সোনার চেন। আমার মনে হয় কি যারা রুটি বানায় তাকে গলার মধ্যে থেকে পড়ছে সোনার চেনটা। যাই হোক, আমি কাউরে বলবো না এই কথাটা, আমি রাইখা দিই। বড় ভাবি, আজকে যে রুটি খেলা, রুটি কিরকম ছিল? ভালোই ছিল। ভালোই ছিল নাকি তার সাথে কিছু ছিল? কি থাকবো? না, আমি তো রুটির সাথে কিছু পাইছি, সেই জন্য তোমাকে জিজ্ঞেস করলাম। তোরে যে কেমনে কই, রুটির মধ্যে না আমি একটা স্বর্ণের চেন পাইছি। কে, তুই পাস নাই? হ ভাবি, আমিও একটা চেন পাইছি। কি রে মেজবো, তুই পাস নাই? না ভাবি, আমি কইতে হব। সত্যি কইরা কও কইলাম। ভাবি, আমি একটা চেন পাইছি। আচ্ছা, আমরা তো সবাই চেন পাইছি, এই কথা আমাদের শাশুড়িকে বলার দরকার নাই। তিশা, এই কথা যে লুকামো আম্মাই জানলে পরে সমস্যা হইব না? এত বছর ধরে বড় ভাইয়ের দায়িত্ব পালন করতেছো, কি পাইছো? সবই তো আমার হাতে। খবরদার, এই কথা কাউরে বলবা না, আমিও বলবো না। আচ্ছা ঠিক আছে। বৌমা, বড় বউ, মেজ বউ, ছোট বউ, এদিকে আসো তোমরা। আসতেছি আম্মা। আম্মা, ডাকছেন আপনি? হ্যাঁ ডাকছি। বড় বউ, আজকে রুটি কেমন খাইলা? মা, ভালোই ছিল, আমরা অনেক মজা করে খাইছি। রুটির মধ্যে কিছু পাও নাই? কি পামো আম্মা? রুটির মধ্যে আবার কি থাকবো? রুটির মধ্যে তো রুটিই আসছিল। আমার মনে হয় আমার শাশুড়ি আমাদেরকে পরীক্ষা করার জন্য রুটিতে ওই চেনগুলো রাখছে। আমি তাড়াতাড়ি চেনটা দিয়ে দিই, তাহলে আমার শাশুড়ি আমাকে ভালো মনে করবো। আম্মা, রুটির মধ্যে না একটা স্বর্ণের চেন পাইছি। বড় বউ, মেজ বউ, তোমার রুটিতেও তো চেন ছিল, তোমরা কোনো চেন পাও নাই? সোহাগ, সোহাগ, জি খালাম না। কি রে, চেন কি তুই ছোট বড় রুটিতেই রাখছস না সবার রুটিতেই রাখছস? খালাম্মা, আমি সবার রুটির মধ্যে চেন রাখছি। কি বড় বউ, তোমার আমি এত বিশ্বাস করি, তুমি এই সংসারে বড় বউ, আর তুমি একটা চেনের লোভ সামলাতে পারো নাই? সি বৌমা। মেজ বউ, তুমি তো ভালো বংশের মাইয়া, তুমি এই কাজটা কেমনে করলা? একটা চেনের লোভ সামলাতে পারলো না? তোমাকে আমি এত বিশ্বাস করছি, আর আমার বিশ্বাসের মধ্যে তো তোমরা এই দিলা। যাও, এখন থেকে এই সংসারে কোনো দায়িত্ব তোমরা নাই, শুধু কাজ করবা আর খাইবা। এখন থেকে এই সংসারের সব দায়িত্ব ছোট বোন। যাও, তোমরা কাজ করো। ছোট বউ, আমি হজে যাবো, এখন থেকে এই সংসারে সবকিছু তুমি খেয়াল রাখবা, এই সংসারটা দেখে রাখবা। আম্মা, আপনি আমাকে বিশ্বাস করছেন, এটাই অনেক কিছু। আমি এই সংসারটা পুরো সামলায় রাখবো। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি যাও। সোহাগ, আজকে তোর কারণে আমি এই সংসারের দায়িত্ব কার কাছে দিব এটা বুঝতে পারলাম। সত্যি তোর বুদ্ধিটা অনেক ভালো ছিল, আর আমি যাইতাছি গা, তুই এই সংসারটা দেখে রাখিস। আচ্ছা ঠিক আছে খালাম্মা, আপনি কোনো চিন্তা করেন না, আমি সবকিছু দেখে শুনে রাখুন। দেখছ মেজবো, তিশা আমাকে শাশুড়ির কাছে কইতে মানা করে নিজেই বারো সাজছে। দেখছ ছোট বউ কত খারাপ। ভাবি ঠিকই কইস।